আজকের ক্লাসে আমি আলোচনা করব বকেয়া সংক্রান্ত যে সকল সমন্বয় রয়েছে সেগুলো কিভাবে খুব সহজে সমাধান করা যায় সেটি। যদি সমন্বয়ের মধ্যে বকেয়া বেতন 2000 টাকা লিখে থাকে, ওই সমন্বয়ের এন্ট্রিকে কিভাবে আমরা সমাধান করব। যদি আমরা এই বকেয়া সংক্রান্ত সমন্বয়কে সমাধান করতে হয়, আমাদেরকে প্রথমে জানতে হবে বকেয়া মানে যোগ। বকেয়া মানে কি? যোগ। সমন্বয়ের এন্ট্রিগুলো দিবার বসবে। এখানে বকেয়া বেতন 2000 টাকা। তাহলে এটাকে সমাধান করতে গেলে প্রথমে আমাদেরকে দেখতে হবে রে মিলের মধ্যে বেতন আছে কিনা। রে মিলের মধ্যে কি আছে কিনা, বেতন আছে কিনা। অবশ্যই থাকবে। রে মিলের মধ্যে যে বেতন দেওয়া থাকবে সেই বেতনের সাথে সমন্বয়ের মধ্যে যে বকেয়া বেতন দেওয়া আছে সেই বকেয়া বেতনটা যোগ করতে হবে। বকেয়া বেতনটা যোগ করে বিশদ আয় বিবরণীর পরিচালন বের করে বসাতে হবে। আবার সে বকেয়া বেতনটা কোথায় বসবে? আর্থিক বিবরণীতে বসবে। ফোন করে যাবে বকেয়া বেতনটা যদি কি হয়, ব্যয় হয়। বকেয়াটা যদি কি হয়, ব্যয় হয়, তাহলে এটা দায়ের ঘরে যাবে। আবার বকেয়াটা যদি আয় হয় তাহলে যাবে কোথায়? সম্পদের ঘরে। একইভাবে বকেয়া বেতন 2000 টাকা সমন্বয়ে থাকতে পারে, আবার বকেয়া ভাড়া 2000 টাকা সমন্বয়ে থাকতে পারে, বকেয়া পরিবহন থাকতে পারে, বকেয়া মজুরি থাকতে পারে, বকেয়া বিমা থাকতে পারে। যতগুলো বকেয়া থাকবে সবগুলো কি হবে? একইভাবে সমাধান করতে হবে, যেভাবে আমরা বকেয়া বেতনটা সমাধান করেছিলাম। আবার বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে 500 টাকা। এই সমন্বয় এন্ট্রিটা কিভাবে সমাধান করব? তাহলে এটাকে সমাধান করার জন্য প্রথমে আমাদেরকে রে মিলের মধ্যে যে বিনিয়োগের সুদ দেওয়া আছে সেই বিনিয়োগের সুদের সাথে সমন্বয়ের বিনিয়োগের সুদটা যোগ করে দিতে হবে। যোগ করে দিয়ে এটাকে বিশদ আয় বিবরণীর অন্যান্য আয়ের ঘরে লিখতে হবে। দ্বিতীয়বার, এই বকেয়া বিনিয়োগের সুদ হচ্ছে আয়। যদি বকেয়া আয় হয় তাহলে সম্পত্তির ঘরে যাবে। কোন ঘরে যাবে? সম্পত্তির ঘরে, চলতি সম্পদের ঘরে এটাকে বসাতে হবে। আমরা আজকের ক্লাসে বকেয়া সংক্রান্ত যতগুলো সমন্বয় দেওয়া থাকবে সবগুলো সমন্বয়ের সঠিক সমাধান করতে পারবো, যেভাবে আমরা বকেয়া বেতন এবং বকেয়া বিনিয়োগের সুদ সমাধান করেছি। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে জানতে হবে সমন্বয়ে যতগুলো এন্ট্রি থাকবে সবগুলো দুইবার করে বসবে। রে মিলে যতগুলো এন্ট্রি থাকবে সবগুলো একবার করে বসবে। যদি বকেয়া সংক্রান্ত কোনো এন্ট্রি সমন্বয় থাকে তাহলে সেটাকে সমাধান করতে গেলে রে মিলের মধ্যে যে হিসাবটা দেওয়া থাকবে সংশ্লিষ্ট হিসাবের সাথে যোগ করতে হবে। দ্বিতীয়বার, সেই সমন্বয় এন্ট্রিটা যদি ব্যয় হয় তাহলে দায়ের ঘরে যাবে। আবার ওই সমন্বয় এন্ট্রিটা যদি আয় হয় তাহলে সম্পত্তির ঘরে যাবে। ধন্যবাদ সবাইকে।